আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা গজার রেসিপি বানানো দেখাবো। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই মুচমুচে খাস্তা পাউরুটির গজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আর এই পাউরুটির গজাগুলো বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি 6টা স্লাইস পাউরুটি। এবার এর থেকে 2টো স্লাইস পাউরুটি নিয়ে নিলাম, কারণ এইগুলোকে প্রথমে একটু লম্বা করে কেটে নিতে হবে। এবার একটা ছুরি নিয়ে নিলাম, ছুরিটার সাহায্যে এইভাবে পাউরুটিটাকে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা যদি আরও একটু মোটা করে কাটতে চান, মানে বড় সাইজের করে কাটতে চান, তাহলে কাটতে পারেন। আর এখানে আমি এইভাবে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এতে পাউরুটির গজাগুলো দেখতেও ভালো লাগবে। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে কেটে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর ফ্লেমটা হাইতে রাখতে হবে। তারপরে পাউরুটির যে লম্বা করে কেটে নিয়েছিলাম সেই টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তগুলো একসঙ্গে দেওয়া যাবে না, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার পাউরুটির টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন উল্টে পাল্টে নিয়েছিলাম। পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর যদি পাউরুটির টুকরোগুলো ভাজার সময় ফ্লেমটা লোতে থাকে, তাহলেই কিন্তু পাউরুটির টুকরোগুলো অনেকটা তেল শোক করে নিতে পারে। কিন্তু হাই ফ্লেমে পাউরুটির টুকরোগুলোকে ভাজলে তেল খুব বেশি শোক করতে পারবে না। এবার পাউরুটির টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। বাকি যে পাউরুটির টুকরোগুলো আছে সেইগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। এখন আমি পাউরুটির টুকরোগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে। আর ঠান্ডা হওয়ার পরে পাউরুটির টুকরোগুলো আরও মুচমুচে হয়ে যাবে। এবার চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতন চিনি। আর ওই কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। চিনি ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে চিনিগুলো মেল্টও হয়ে যাবে আর চিনি শিরাটা একটু ঘনও হয়ে যাবে। প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা বেশ ঘনও হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই ফ্লেমটা অফ করে দিলে চিনির শিরাটা খুব ভালো করে পাউরুটির টুকরোগুলোর গায়ে শুকনো হয়ে যাবে। এতে দেখতেও ভালো লাগবে আর আপনারা এইগুলো শুকনো শুকনো গজাগুলোকে অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন। আর যদি আপনারা গজাগুলোকে একটু মুচমুচে রসালো বানাতে চান, তাহলে ফ্লেমটা এই সময় বন্ধ করে দিতে হবে আর গজাগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। আর এই পাউরুটির গজাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে চিনি শিরাটা একেবারে শুকনো হয়ে যাবে। 10 মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম। গজাগুলো একেবারেই রেডি। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, পাউরুটির গজাগুলো বেশ মুচমুচে হয়েছে আর খাস্তাও হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।